আসসালামু আলাইকুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তিতে ওয়াসার কনস্টেবল থেকে শুরু করে সকল পদের জন্য যে সকল যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই সার্কুলারের সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক, এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এরপর যে পদটি রয়েছে ডেস্পার রাইটার, এই পদের জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। মূলত যাদের এইচএসসি পাস রয়েছে তারা অবশ্যই ডেস্পার রাইটার পদে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে পদটি রয়েছে ওয়াসার কনস্টেবল, এই পদের জন্য শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে এই পদে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট ইঞ্চি থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 31 থেকে 33 ইঞ্চি থাকতে হবে। এরপর যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যাদের বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদ রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। ওয়্যারলেস অপারেটর, এই পদের জন্য এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ ও প্রেরণ করার সক্ষমতা থাকতে হবে। এরপর যে পদটি রয়েছে ফটোগ্রাফার, এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য আপনাদেরকে শুধুমাত্র স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। যাদের কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে এবং স্নাতক পাস রয়েছে তারা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। কম্পিউটারের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার, এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। এরপর যে পদ রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার, এই পদের জন্য শুধুমাত্র স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও যাদের বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস রয়েছে এবং কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে রেডিও টেকনিশিয়ান, এই পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টেকনিশিয়ান, এই পদের জন্য এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এবং যাদের 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট রয়েছে কম্পিউটার চালানোর তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে ফিল্ড অফিসার, এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। শুধুমাত্র স্নাতক পাস থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের ডিগ্রি পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফুট থাকলেই আবেদন করতে পারবেন। বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। এরপর যে পদ রয়েছে সহকারী প্রোগ্রাম, এই পদের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে যাদের ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদ রয়েছে গবেষণা কর্মকর্তা, এই পদের জন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদেরকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর যে পদ রয়েছে সহকারী পরিচালক, এই পদের জন্য প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থীরা এনএসআই সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, কেননা জানুয়ারির দিকে এনএসআই এর একটি বিশাল বড় সার্কুলার আসতেছে যেখানে 5000 এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে। যে সকল চাকরি প্রার্থীদের এনএসআই চাকরির প্রয়োজন এবং সরকারি রিলেটেড চাকরির প্রয়োজন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।